ইউক্রেনের মাটিতে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় কি এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ? জানা গেছে, ইউক্রেনে শান্তি রক্ষায় বাংলাদেশি সেনা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক সাম্প্রতিক প্রতিবেদন এই জল্পনাকে এক নতুন মাত্রা দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, ওয়াশিংটন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যদি কখনো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, তবে দুই দেশের সীমান্তে একটি বাফার জোন বা বেসামরিক নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল ভবিষ্যৎ রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে সুরক্ষা দেওয়া। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই বাফার জোনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থাকলেও সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে জড়িত 4 জন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এই নিরাপত্তা বলয় তৈরির জন্য ন্যাটো জোটের বাইরের দেশগুলো থেকে সেনা সংগ্রহের কথা ভাবা হচ্ছে। আর সেই সম্ভাব্য দেশে তালিকায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব এবং দক্ষিণ এশিয়া শান্তিরক্ষার প্রতীক হয়ে ওঠা বাংলাদেশের নাম। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য পরিষ্কার, ইউক্রেনকে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে একটি দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়া এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করা। তবে যুক্তরাষ্ট্র নিজে যে ইউক্রেনের মাটিতে কোনো সেনা পাঠাবে না, সেই বিষয়টিও তারা খুবই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু কেন ন্যাটো জোটের বাইরে থেকে সেনা পাঠানোর এই চিন্তা? এর পেছনের মূল কারণ হল রাশিয়াকে সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়ানোর উস্কানি থেকে বিরত থাকা। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি কোনো সামরিক সংঘাত পুরো বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। তাই যুক্তরাষ্ট্র এমন একটি মধ্যমপন্থা খুঁজছে, যেখানে ইউক্রেনের নিরাপত্তাও নিশ্চিত হবে, আবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিও তৈরি হবে না। বার্তা সংস্থা রয়টার্সও তাদের একটি প্রতিবেদনে এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই বাফার জোনের মূল লক্ষ্য হবে ইউক্রেনকে একটি অতিরিক্ত নিরাপত্তা বর্ম প্রদান করা, যেখানে বিদেশি সেনারা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে। এই আলোচনা যখন চলছে, ঠিক তখনই ইউরোপের বুক থেকে এলো এক আরও সরাসরি এবং শক্তিশালী ঘোষণা, যা পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, বিশ্বের 26টি দেশ যুদ্ধবিরতির পর ইউক্রেনে সরাসরি সেনা পাঠাতে প্রস্তুত। কোয়ালিশন অব দ্য উইলিং বা ইচ্ছুক দেশগুলোর জোট নামে পরিচিত এই দেশগুলো এরই মধ্যে ইউক্রেনে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি জানান। গত 4 সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে। 35টি দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘোষণা দেন, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবাতে বাধ্য করেছে। ম্যাক্রো আরও জানান যে এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওয়াশিংটনের সহায়তা সরাসরি সেনা পাঠিয়ে নয়, বরং ইউক্রেনকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আকারে আসতে পারে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন। পশ্চিমা দেশগুলোর এই প্রস্তুতি জবাবে ক্রেমলিনের প্রতিক্রিয়া আসতে বিন্দুমাত্র দেরি হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন এক শীতল এবং সরাসরি সতর্কবার্তা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো দেশ যদি ইউক্রেনের পক্ষে সেনা পাঠায়, তাহলে সেই বিদেশি সেনাদের বৈধ লক্ষ্যবস্তু বা লেজিটিমেট টার্গেট হিসেবে বিবেচনা করবে রুশ বাহিনী। রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিনের এই কঠোর হুঁশিয়ারি পুরো পরিস্থিতিকে আরও জটিল এবং ভয়ঙ্কর করে তুলেছে। এর অর্থ হল, ইউক্রেনের মাটিতে পা রাখা যে কোনো বিদেশি সেনাই রাশিয়ার মিসাইল বা গুলির নিশানা হতে পারে। একদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য বাফার জোন তৈরির একটি সূক্ষ্ম পরিকল্পনা, যেখানে বাংলাদেশের নাম আসছে, অন্যদিকে ফ্রান্সের নেতৃত্বে 26টি দেশে সেনা পাঠানোর একটি আক্রমণাত্মক উদ্যোগ এবং তার বিপরীতে রাশিয়ার ভয়ঙ্কর হুমকি। সব মিলিয়ে পরিস্থিতি এক চরম উত্তেজনার দিকে মোড় নিচ্ছে। কিন্তু কারা এই 26টি দেশ? আর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সেই রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছিল? 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলা এই বিধ্বংসী যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পশ্চিমা নেতাদের সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপের বড় দেশগুলো সহ কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রো যদিও সেই ২৬টি দেশের নাম প্রকাশ করেননি, তবে তিনি জানিয়েছেন নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনরায় গড়ে তোলা এবং আগের চেয়েও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। জার্মানির মতো দেশও এই উদ্যোগে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বার্লিন জানিয়েছে সেনা মোতায়েনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা শর্তগুলো পরিষ্কারভাবে জানতে চায়। বিশেষ করে এই নিরাপত্তা বলে যুক্তরাষ্ট্র ঠিক কী পরিমাণ যুক্ত থাকবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার এই প্রচেষ্টা কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অর্থনীতি এবং কূটনীতির কঠিন খেলা। প্যারিসের বৈঠকের পরই প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা দেওয়া তথ্য অনুসারে সেই ফোনালাপে ট্রাম্প ইউরোপীয় নেতাদের প্রতি রাশিয়ার জ্বালানি তেল কেনা বন্ধ করার জন্য জোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন এই তেল বিক্রির অর্থ দিয়েই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ সংগ্রহ করছে। শুধু তাই নয়, হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও জানান রাশিয়ার এই যুদ্ধযন্ত্রকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য চীনের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতেও ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এই বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো সংবাদ সম্মেলনে বলেন কোয়ালিশন অব উইলিং এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে রাশিয়ার তেল গ্যাস খাত এবং চীনের উপর ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। তাই এখন দুইটি বিষয় অনেকটাই পরিষ্কার। প্রথমটা হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আদলে একটি বাফার জোন তৈরির পরিকল্পনা, যেখানে বাংলাদেশের মতো নিরপেক্ষ এবং শান্তিরক্ষায় অভিজ্ঞ দেশের অংশগ্রহণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়টি হল ফ্রান্সের নেতৃত্বে আরও আক্রমণাত্মক একটি জোট, যারা প্রয়োজনে সরাসরি সামরিক হস্তক্ষেপেও প্রস্তুত। আর এই দুই পরিকল্পনার উপরেই ঝুলছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি। তাই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ যদি সত্যি সত্যি ইউক্রেনে সেনা পাঠায়, তবে তা হবে নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। এটি একদিকে যেমন বিশ্বে বাংলাদেশের শান্তিরক্ষী হিসেবে সুনামকে আরও বাড়াবে, তেমনি অন্যদিকে রাশিয়াকে অসন্তুষ্ট করার ঝুঁকিও তৈরি করবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ কি সত্যিই তার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক বৈদেশিক নীতি নির্ধারণে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে পরিচালিত প্রায় সকল কার্যক্রমে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।